চেয়ারম্যান রিলিফ ফান্ডে দুর্নীতির অভিযোগে সিআইডি তলব বিজেপি নেতা অর্জুন সিং। রাজ্যের পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে এলেন অর্জুন সিং। এর আগেও তাকে বিভিন্ন দুর্নীতির অভিযোগে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। ভবানী ভবন সূত্রের খবর, ইকোনমিক অফেন্সিভ উইং এর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট র্যাঙ্কের তদন্তকারী জিজ্ঞাসাবাদ করবেন অর্জুন সিংকে। একটু ভালোবাসা বেশি হয়ে গেছে। পরপর আমি, আমার ছেলে, আমার বাবা মারা গেছে, নাহলে ওকেও ডাকতো। তৃণমূল কংগ্রেসের নিজের কর্মী খুন হচ্ছে, নিজের লোকরা মারছে, তার দিকে ধ্যান নেই। এখনো বড় মাথা খুঁজে পাচ্ছে না। 5 বছর পরে ভালোবাসাটা আবার বেড়েছে, আবার ডেকেছে। সব রাজনীতিক ব্যক্তি রাজনীতিক কার্যকর্মের সঙ্গে যুক্ত থাকে। আজকেই দেখুন না, হাফ অ্যান আওয়ার লেট হয়ে গেছে, রাস্তায় অত জাম ছিল। প্রথমে আমি একটা নোটিশ পাঠালাম যে ভাই আমি যেতে পারছি না, অনেক জাম আছে রাস্তায়। তারপরে দেখলাম না, এনারা টাইম দিলেন না, ঠিক আছে একটু লেট হলেও চলবে। তারপরে আবার আমি বললাম ঠিক আছে, চলে এসেছি। আজকে আবার আমাদের মিছিল আছে, চিড়িয়াখানা বিক্রি করার ধান্দা চলছে। তো বক্তব্য একটাই আছে কি, পশ্চিমবাংলা সরকারের আর কোনো কাজ নেই, মমতা ব্যানার্জি কোনো কাজ নেই। বাংলায় লুটে পুটে খাচ্ছে, জেহাদিরা বাংলা দখল করছে। আর উনি যারা পলিটিক্যাল যারা এনিমি আছে, দল অন্য দলের লোক আছে, তাকে উনি যেত হারাস করার জন্য লোকাল এজেন্সিকে, স্টেট এজেন্সিকে তার পিছনে লেগে। একটাই প্রশ্ন, সেবাশ্রয় প্রকল্প খুব ফাটিয়ে বলা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল, উল্টো দিকে দেখা যাচ্ছে সরকারি পরিষেবা তাহলে কি রসাতলে যাচ্ছে? এটাই কি তৃণমূলের এমপি প্রমাণ করছেন যে রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থা একদম রসাতলে গেছে? এই ব্যাপারে 100% ঠিকই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্টেট যে কোনো ডিপার্টমেন্ট ফেলিওর আছে। আমি ওনাকে বলবো, ডায়মন্ড হারবার মডেল উনি স্বাস্থ্য সেবাতে করছেন। একটু ওই যে তিরপাল দিয়ে বাঁধ বানান তো ওই সাউথ 24 পরগনাটা, ওটাও একটু দেখলে ভালো হতো। কেন অনেক মানুষ প্রত্যেক বছর ওখানে তার ঘর বাড়ি সব নষ্ট হয়ে যায়। তা উনি ডায়মন্ড হারবার মডেল, যেহেতু উনি ভাইপো আছেন, তার কাছে কোটি কোটি টাকা আছে, অন্য লোক তো সেই মডেল করতে পারবে না। তো রাজ্যের দুটো সমানান্তর সিস্টেম চলছে, জানি না রাজ্য কোন জায়গায় যাবে। না, ভাইপো কি কোথাও পিসিকে টেক্কা দিচ্ছে? সেটা তো ভাইপো বলতে পারবে বা পিসি বলতে পারবে, সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু এটা জিনিস আছে, ভাইপো বলছে কি পিসি তুমি পারছো না। অর্জুন দা, যে বিষয় সেটা হচ্ছে, আপনাকে এর আগে টেন্ডার দুর্নীতি রাখা হয়েছিল সমবায় ব্যাংকেরটা, এবারে আবার কি নতুন, মানে কোন বিষয়? এবার আর এক দুর্নীতি নাকি আমি করেছি। একটা পৌরসভাতে চেয়ারম্যান রিলিফ ফান্ড করা হয়েছে, সব জায়গায় আছে, আমরাও করেছি। এমন অবস্থা হয় মাঝে মাঝে কি যারা ক্যাজুয়ালে কাজ করে তাদের মাইনা সরকার দেয় না বা কোনো দায় নেয় না, তখন কোন ওয়েস্ট বেঙ্গল আরবান এমপ্লয়মেন্ট স্কিমের টাকাও আমাদের এই ফান্ড দিয়ে গরিব মানুষকে সেবা করা, গরিব মানুষের কোনো ট্রিটমেন্ট ব্যবস্থা এখান থেকে করা হয়। কিন্তু সেখানেও নাকি দুর্নীতি হয়েছে। আমি বুঝতে পারছি না কি দুর্নীতি যারা করছেন তারা শুধু দুর্নীতি দেখছেন। ওখানে একটা পয়সা পৌরসভাতে, আমি আগেও বলেছি এখানেও বলেছি, এই পৌরসভা এমন একটা জায়গা যেখানে উইদাউট সিআইসি মিটিং, বোর্ড মিটিং এ 1 পয়সা কেউ খরচ করতে পারে না। আপনি এর আগে একটা রাসায়নিকের কথা বলেছিলেন, তার পরবর্তীকালে এখনো তার থেকে পিছিয়ে যায়নি, ঘাবড়াবার কিছু নেই, আবার আসবে। আবার এখনো কি মনে করছেন? আপনি কি আশঙ্কা প্রকাশ করছেন নতুন একটা ভ্যারিয়েন্ট এসেছে আপনার? দেখুন, বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা বেহাল আছে। যদি কিছু হয় তাহলে এই বাংলায় কিছু করা যাবে। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।